যেই মাসের মধ্যে আছি সেটি হচ্ছে জিলহিজ্জা মাস। এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের, অর্থাৎ আজ হচ্ছে জিলহিজ্জা মাসের 3 তারিখ। এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের কোরআন এবং হাদিসের মধ্যে অনেক গুরুত্ব ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ এর মধ্যে বলছেন যে ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন যে তুমি মানুষদের মধ্যে ঘোষণা দিয়ে দাও হজের, যে মানুষেরা যেন পায়ে হেঁটে ও মোটা ও পাতলা উটের মাধ্যমে দূর দূরান্ত থেকে এই হজ করতে আসে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, এবং তারা যেন এমন জায়গায় উপস্থিত হয় যে জায়গাতে তাদের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং নির্দিষ্ট দিনের মধ্যে পশু জবাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনের মধ্যে। যদি আপনি এর তাফসীর দেখতে যান যে আইয়ামিন মা'লুমাত বলতে কি বোঝানো হয়েছে, তা আপনি এখানে দুটো মত পাবেন। কেউ বলেছেন যে আইয়ামিন মা'লুমাত হচ্ছে যে জিলহিজ্জা মাসের 10 থেকে 13 তারিখ পর্যন্ত, জিলহিজ্জা মাসের 10 ও আইয়ামে তাশরিকের 3 দিন, অর্থাৎ 11, 12 ও 13 তারিখ। কে বলেছেন এই জিলহিজ্জা মাসের 10 থেকে 13 তারিখ পর্যন্ত আইয়ামুল মালুমাত। আবার কেউ বলেছেন যে জিলহিজ্জা মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রথম 10 দিনকে আইয়ামি মালুমাত বলা হয়েছে। তো এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন, যেই দিনের মধ্যে বর্তমানে আমরা আছি, এই 10 দিনের অনেক গুরুত্ব, অনেক ফজিলত হাদিস ও কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজর এর মধ্যে বলছেন যে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কসম ফজরের। যদি আপনি এর তাফসীর দেখতে যান তাহলে বুঝতে পারবেন এখানে মুফাসসিরদের অনেকগুলো মত আছে, তার মধ্যে 3টে মত উল্লেখযোগ্য। সেটি হচ্ছে যে প্রত্যেক দিনের ফজরের সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলেছেন যে প্রত্যেক দিনের ফজরের কসম। আর আরেকটি মত রয়েছে যে মাহে মুহাররম মাসের প্রথম দিনের ফজরের কসম। আর আরেকটা মত রয়েছে এই জিলহিজ্জা মাসের 10ম দিনের, অর্থাৎ কুরবানির দিনের ফজরের কসম। তো ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। এই যে 10 রাত্রির কসম, এখানে এর তাফসীরেও বলা হয়েছে যে এই 10 রাত্রি বলতে বোঝানো হয়েছে জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনকে। বারবার বলছি জিলহিজ্জা মাস বর্তমানে আমরা আছি, আমরা জানি জিলহিজ্জা মাসের 10 তারিখে আমরা কুরবানি করি। তো এই জিলহিজ্জা মাসের 1 থেকে 10 তারিখের অনেক ফজিলত ও গুরুত্ব কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। এবং এই 10 দিনের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে খেয়ে বলেছেন যে ওয়া লায়ালিন আশর। তারপরে কি বলেছেন যে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, কসম জোড়ের এবং বিজোড়ের। তা আপনি যদি আরও তাফসীর দেখতে যান তাহলে বুঝতে পারবেন যে জোড় বলতে বোঝানো হয়েছে 10 তারিখকে, অর্থাৎ কোরবানির দিনকে, এবং ওয়াল ওয়াতর বিজোড় বলতে বোঝানো হয়েছে আরাফার দিনকে। আমরা জানি যে কোরবানির আগের দিন 9 তারিখ ইয়াউমুল আরাফা হয়। তাই সেই আরাফার কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফজরের মধ্যে খেয়েছেন। তাহলে পরে কোরআনের এই দুটো আয়াত থেকে প্রমাণিত হয় যে জিলহিজ্জা মাসের এই 10 দিন অত্যন্ত গুরুত্ব ফজিলতের দিন। এই 10 দিনের মধ্যে যে সমস্ত আমলগুলো করা হয়, সেই সমস্ত আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশর, ইয়ানি আশরু জিলহিজ্জা। যে দুনিয়ার মধ্যে যে একটি বছরে 360টি দিন হয়, সেই 360টি দিনের মধ্যে থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে ফজিলতওয়ালা দিন হচ্ছে এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন, যে 10 দিনের মধ্যে আমরা আছি এখন। আর অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরও বলছেন যে যে নেক আমল করা হয়, যে সৎ আমল করা হয়, এই সমস্ত সৎ আমল এই 10 দিনের মধ্যে যে সমস্ত সৎ আমল করা হয়, সেগুলো আল্লাহর নিকটের অন্য 10 দিনের চাইতে বা অন্য দিনে করার চাইতে এই দিনে যে সমস্ত আমলগুলো করা হয় সেগুলো বেশি আল্লাহর নিকটে গুরুত্বপূর্ণ ও ফজিলতওয়ালা আমল। আমরা জানি যে আবু উসমান আন নাহদি তিনি একজন বিখ্যাত তাবেঈ।
উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, তিনার খুব প্রসিদ্ধ ছাত্র ছিলেন। তা আবু উসমান আন নাহদি তিনি বর্ণনা করছেন যে কানু ইউআদ্দিমুনা সালাসা আশরাতিন, যে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা তারা 3টে দশকের খুব গুরুত্ব দিতেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা 3টে দশকের খুবই গুরুত্ব দিতেন, খুবই ফজিলত দিতেন। সেই 3টে দশকের মধ্যে থেকে একটি দশক হচ্ছে আল আশরুল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশক, অর্থাৎ 20 থেকে 30 পর্যন্ত। এই রমজান মাসের শেষ 10 দিনকে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা খুব গুরুত্বের সাথে নিতেন, এবং মুহাররম মাসের প্রথম 10 দিনকেও তারা গুরুত্বের সাথে নিতেন, ও এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনকে। তো এই রমজান মাসের শেষ 10 দিন, মুহাররম মাসের প্রথম 10 দিন ও জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা এই 3টে দশককে খুব গুরুত্ব মনে করতেন, খুব ফজিলতওয়ালা মনে করতেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে কুরআন ও হাদিস এবং আকওয়ালে সালাফদের উক্তির দ্বারাই এটাই প্রমাণিত হয় যে এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন এটি খুব গুরুত্বপূর্ণ, খুব ফজিলতওয়ালা দিন। এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন যখনই বলবো তার উদ্দেশ্য হবে তার মধ্যে 11, 12 ও 13 তারিখও চলে আসবে। যখন 10 দিন বলা হবে তার মধ্যে বাকি 3 দিনও চলে আসবে। এখন প্রশ্ন আসে যে এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন এটা কি রমজান মাসের শেষ 10 দিনের চাইতে উত্তম? প্রশ্ন বোঝার চেষ্টা করেন যে কুরআন, হাদিস এবং আকওয়ালে সালাফের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে জিলহিজ্জা মাসের এই 10টি দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতওয়ালা দিন। তাহলে প্রশ্ন আসে যে এটি কি রমজান মাসের শেষ 10 দিনের চাইতেও কি উত্তম? তার উত্তর হচ্ছে যে এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন রমজান মাসের শেষ 10 দিনের চাইতে উত্তম দিনের দিক দিয়ে। দিনের দিক দিয়ে এই জিলহিজ্জা মাসের 10 দিন রমজান মাসের শেষ 10 দিনের চাইতে উত্তম, কিন্তু রাত্রির দিক দিয়ে রমজান মাসের শেষ 10 দিন সবচাইতে উত্তম। কেন? আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাইলাতুল কদর রয়েছে সেটি রমজান মাসের শেষ দশকে রয়েছে। সেই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। তাই এই রমজান মাসের শেষ 10 দিন রাতের দিক দিয়ে সবচাইতে উত্তম, ও জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন দিনের দিক দিয়ে সবচাইতে উত্তম। এবার আরেকটা প্রশ্ন আসে যে এই 10 দিনের মধ্যে কি এমন জিনিস রয়েছে, এই 10 দিনের মধ্যে কি এমন জিনিস রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের এত গুরুত্ব, এত ফজিলত কোরআনের মধ্যে বর্ণনা করলেন, এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব, এত ফজিলত কেন বর্ণনা করলেন? প্রশ্ন আসে একটা। তাই এর উত্তরে দুটো কথা বলা হয়েছে। 1 নম্বর কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন, এবং যাকে ইচ্ছা তাকে বেশি সম্মান দিতে পারেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে সম্মান দেন, কোনো দিনকে সম্মান দেন, কোনো বস্তুকে সম্মান দেন, আপনি প্রশ্ন উঠাতে পারেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সম্মানিত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহে 7টি দিনের মধ্যে জুমার দিনকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, 12টি মাসের মধ্যে রমজান মাসকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দিতে পারেন, যেটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন যে ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, যে তোমার প্রতিপালক যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে এবং যাকে ইচ্ছা তাকে সম্মান দান করতে পারে। এ হচ্ছে একটি উত্তর। আর দ্বিতীয় উত্তর দেওয়া হয়েছে যে এই 10 দিনের মধ্যে, জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের মধ্যে যত গুরুত্বপূর্ণ ইবাদত দিনে ইসলামের মধ্যে আছে সমস্ত ইবাদত এই 10 দিনের মধ্যে পাওয়া যায়। এই 10 দিনের মধ্যে ইসলামের 5টি রুকুন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি রুকুন হজ। আমরা এই হজ এই 10 দিনের মধ্যে পালন করতে পারবো। এই 10 দিন ছাড়া অন্য কোনো বছরের অন্য কোনো দিনে হজ পালন করতে পারবো না। অনুরূপভাবে এই 10 দিনের মধ্যে আরাফার দিন রয়েছে। এই 10 দিনের মধ্যে আমরা জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখি। তো যত রকমের গুরুত্বপূর্ণ ইবাদত এই 10 দিনের মধ্যে আছে। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই 10 দিনের মধ্যে আছে। তো এই 10 দিনের মধ্যে দিনে ইসলামের সমস্ত গুরুত্বপূর্ণ ইবাদত জমা হয়ে যায়। এই 10 দিন ছাড়া আপনি অন্য কোনো দিনে সমস্ত ইবাদতকে একত্রিতভাবে করতে পারবেন না। এই 10 দিন পার হয়ে গেলে আপনি হজ করতে পারবেন না, এই 10 দিন পার হয়ে গেলে আপনি কোরবানি করতে পারবেন না। বাকি অন্যান্য আমল করতে পারবেন, কিন্তু অন্য আমলগুলা এই 10 দিনের মধ্যেও করতে পারবেন।
তাই এই 10 দিনকে এত গুরুত্ব, এত ফজিলত দেওয়া হয়েছে। তাহলে পরে যখন এই 10 দিনের এত গুরুত্ব রয়েছে, এত ফজিলত রয়েছে, সেই 10টি দিনের মধ্যে থেকে আজ 3টি দিন আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে বা চলে যাচ্ছে। তাহলে পরে এই 10 দিনের মধ্যে আমরা কী এমন কাজ করব, কী এমন আমল করব যে আমলগুলো করলে আমরা অনেক নেকির অধিকারী হতে পারবো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক নেকি পাওয়ার আশা রাখতে পারবো। তা আমরা সেই সম্পর্কে দু একটা কথা জেনে নেব, যেগুলোর প্রতি যদি আমরা আমল করি তাহলে পরে ইনশাআল্লাহ অনেক নেকির অধিকারী হতে পারবো। 1 নম্বর কাজ, যে যখন আমরা এই 10 দিনের এই জিলহিজ্জা মাসের প্রথম চাঁদ দেখব, তখন আমাদেরকে সর্বপ্রথম এই চাঁদ দেখার দোয়া পড়তে হবে। আজ বড় আফসোস লাগে যে আমাদের কাছে ইংরেজি মাসের প্রত্যেকটি মাস, প্রত্যেকটি বছর, প্রত্যেকটি দিন এর হিসাব থাকে, কিন্তু আরবি মাস যেটা আমাদের ইসলামের সাথে সম্পর্ক আছে, আমাদের ধর্মের সাথে সম্পর্ক আছে, সেই মাস সম্পর্কে আমাদের কিঞ্চিত পরিমাণ জ্ঞান থাকে না। এই আরবি মাস কখন আসে, কখন চলে যায়, আজ কত তারিখ, কত সন চলছে, আমাদের কিচ্ছু মনে থাকে না। তো এই আরবি মাসের যখনই কোনো চাঁদ উঠবে তখন আমাদের প্রথম কাজ হবে সেই চাঁদ দেখে দোয়া পড়া। দোয়া কি, যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই যে দোয়া রয়েছে, তো জিলহিজ্জা মাসের যখন আমরা চাঁদ দেখব তখন আমাদের প্রথম কর্তব্য হবে চাঁদ দেখার দোয়া পড়া। জিলহিজ্জা মাসের চাঁদ উঠে গেছে, আমরা যারা পড়েছি একটি নেকি অর্জন করতে পেরেছি, যদি না পড়ি তো আমাদেরকে পরে যে চাঁদ উঠবে চেষ্টা করতে হবে। এবং 2 নম্বর কাজ হবে যে আদাউস সালাত আল খামস মাআল জামাআ। প্রত্যেক নামাজকে, 5 ওয়াক্ত নামাজকে জামাত সহকারে পড়ার চেষ্টা করতে হবে। যদিও এটি একটা এমন ইবাদত, আমাদেরকে প্রত্যেক দিন 365 দিনেই আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা এই 5 ওয়াক্ত নামাজকে জামাত সহকারে পড়তে পারি, কিন্তু বিশেষভাবে এই জিলহিজ্জা মাসের 10 তারিখে পড়ার চেষ্টা করতে হবে, জামাত সহকারে নামাজ পড়তে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজকে মুমিনদের উপর নির্দিষ্ট সময়ের উপর ফরজ করা হয়েছে। সমন ওই যে নামাজ পড়তে হবে, বিশেষভাবে এই জিলহিজ্জা মাসের প্রথম দশকে। তারপরে আমাদের কি করতে হবে, যে সুনানে রাওয়াতিব আছে, যে সুন্নত নামাজগুলো আছে, এই সুন্নত নামাজের প্রতি আমাদেরকে বিশেষভাবে এই দশকের মধ্যে গুরুত্ববান হতে হবে, যত্ন নিতে হবে। আমরা জানি যে সুন্নত নামাজ রয়েছে, যে জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিব পরে 2 রাকাত, এশা পরে 2 রাকাত ও ফজরের পূর্বে 2 রাকাত। তো এই যে দিন ও রাত্রিতে 12 রাকাত সুন্নত নামাজ রয়েছে, এই 12 রাকাত সুন্নত নামাজকে আমাদেরকে এই জিলহিজ্জা মাসের প্রথম দশকে বিশেষভাবে পড়ার চেষ্টা করতে হবে। যদিও বাকি মাসেও পড়তে হবে, বাকি দিনও পড়তে হবে, কিন্তু জিলহিজ্জা মাসের প্রথম দশকে বিশেষভাবে পড়ার চেষ্টা করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দিন ও রাত্রির 12 রাকাত সুন্নাতের নামাজকে হেফাজত করবে, 12 রাকাত সুন্নত নামাজ পড়বে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, সে ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যখন এই হাদিসটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি শুনছেন, তিনি বলছেন যে মা তারাকতুহুন্না মুনযু সামি'তুহুন্না মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটা আমি যখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখ থেকে শ্রবণ করেছি, তখন থেকে আমি জীবনে কোনোদিন এই 12 রাকাত সুন্নত নামাজ ছাড়িনি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলছেন। তারপরে তার কাছ থেকে যারা বর্ণনা করছে তারও একই কথাই বলছেন যে আমরা যখনই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে এই হাদিসটি শুনেছি, আমরা কোনোদিন এই দিন ও রাত্রির 12 রাকাত সুন্নত নামাজ ছাড়িনি। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা এই 12 রাকাত সুন্নত নামাজ পড়তে পারি। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ আমল একটি, যেটা আমরা এই দশকের মধ্যে আমাদেরকে করার চেষ্টা করতে হবে। তারপরে আমাদের চেষ্টা করতে হবে এই জিলহিজ্জা মাসে যে আমরা আছি, এই জিলহিজ্জা মাসের প্রথম দশকের মধ্যে আমরা চেষ্টা করতে হবে যে বেশি বেশি তাকবীর পাঠ করার চেষ্টা করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার চেষ্টা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার চেষ্টা করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে এই 10 দিনের মধ্যে আমল আল্লাহর নিকটে খুবই গুরুত্বপূর্ণ। অতএব ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাসবিহ, যে অতএব এই 10 দিনের মধ্যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাসবিহ পাঠ করো, তাকবীর পাঠ করো, তার প্রশংসা বর্ণনা করো। তাহলে পরে আমাদেরকে বিশেষভাবে এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করতে হবে, তাকবীর পাঠ করতে হবে, তাহলিল পাঠ করতে হবে।
আর আমরা জানি যে আমরা ঈদের দিনে যে তাকবীর পাঠ করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আরও যে অন্যরকম আছে, তো এই তাকবীরগুলো জিলহিজ্জা মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে শুরু হয়ে যায়। অর্থাৎ যখনই জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে তখন থেকে আপনি এই তাকবীর পাঠ করতে পারেন। এই তাকবীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাও আছে, তাকবীরও আছে, তাহলিলও আছে। তিনটা জিনিস এই তাকবীরের মধ্যে জমা করা হয়েছে। তাই এই জিলহিজ্জা মাসের প্রথম দশকের মধ্যে আমাদেরকে এই তাকবীর বেশি বেশি পাঠ করার চেষ্টা করতে হবে এবং তারপরে আমল করার চেষ্টা করতে হবে যে যেন আমরা এই জিলহিজ্জা মাসের আমরা যারা সক্ষম তাদেরকে চেষ্টা করতে হবে এই 9টি রোজা রাখার, 1 জিলহিজ্জা থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করতে হবে। যদিও না হয় তাহলে পারে চেষ্টা করতে হবে যেন আমরা আরাফাত দিনে রোজা রাখতে পারি। কেন আরাফাত দিনের রোজা খুব গুরুত্বপূর্ণ রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানা আল্লাতী ক্বাবলা ওয়াস সানা আল্লাতী বা'দা, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিনের রোজার ফজিলত হিসাবে 1 বছর আগেকার ও 1 বছর পরেকার রোজা 1 বছর পরেকার গুনাহ মাফ করে দেবেন। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের সামনে আরাফার দিন রয়েছে, সেই আরাফা রোজা রাখার চেষ্টা করতে হবে। যদি আমরা রোজা রাখি তাহলে পরে একটা গুরুত্বপূর্ণ ফজিলত আমরা অর্জন করতে পারবো। এবং আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই জিলহিজ্জা মাসে একটি ইসলামের একটা গুরুত্বপূর্ণ রুকুন হজ যদি আমাদের সক্ষম থাকে, আমাদের ক্ষমতা থাকে, তাহলে পরে সেই হজ আদায় করার চেষ্টা করতে হবে। আজ আমাদের মধ্যে অনেক আছে যাদের কাছে হজ আদায় করার ক্ষমতা আছে, এতটুকু সমর্থন আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু তারা হজ আদায় করে না বিভিন্ন কারণে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যদি আমাদের ক্ষমতা থাকে এই হজ আদায় করার চেষ্টা করতে হবে। কেননা হজ একটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা রুকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে ব্যক্তির হজ গ্রহণযোগ্য হয়ে যাবে সে ব্যক্তির দান হচ্ছে, সে ব্যক্তির প্রতিফল হচ্ছে যে জান্নাত। অন্য একটা হাদিসের মধ্যে বলছেন যে যে ব্যক্তির হজ গ্রহণযোগ্য হয়ে যাবে সেই ব্যক্তি সেই বাচ্চার ন্যায় হয়ে যায় যে বাচ্চা ভূমিষ্ঠ করলে, যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তার কোনো গুনাহ থাকে না। গুনাহ থাকে? কিচ্ছু গুনাহ থাকে না। তো যে ব্যক্তির হজ গ্রহণযোগ্য হয়ে যায়, যে ব্যক্তির হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেন, সেই ব্যক্তি সেই রকম হয়ে যায়, একটা বাচ্চার সমান হয়ে যায়, অর্থাৎ তার সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তো হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আর এই ইবাদতটি এই দশকের মধ্যে আমরা করতে পারবো। এই 10 দিন চলে গেলে আমরা বাকি মাসে মিনায় গিয়ে মিনায় বেয়ে থাকলে, আরাফায় ওকুফ করলে, আরও অন্যান্য যে হজের কাজগুলো রয়েছে সেগুলো করলে আমাদের কোনো লাভ হবে না। তা এই হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটিকে আমরা এই জিলহিজ্জা মাসে আমরা করতে পারবো। তাই আমাদের যদি সমর্থন থাকে, আমাদের ক্ষমতা থাকে, আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং তারপরে আমাদেরকে চেষ্টা করতে হবে যে সমস্ত নেক আমল করার চেষ্টা করতে হবে। নেক আমল বিভিন্ন রকমের আছে। আমালে সালেহ বলা হয় যে কুল্লু মা ইয়ারদাহুল্লাহু তাআলা মিন আকওয়ালিন ওয়া আফআলিন যাহিরাতিন ওয়া বাতিনা, যে প্রত্যেক নেক কাজকর্ম, প্রত্যেক সেই কাজকর্ম যেটা প্রকাশ্য হবে, অপ্রকাশ্য হবে, সেটা কথাবার্তায় হোক, যা আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হন এবং যেটাকে পছন্দ করেন, সেগুলো হচ্ছে নেক আমল। এই জিলহিজ্জা মাসে এসে আমাদেরকে মসজিদে বসে ইবাদত করতে এটা কোনো নয়। আপনি যেখানেই থাকুন না কেন তাকবীর পাঠ করুন, সৎ কাজকর্ম করার চেষ্টা করুন। তো এই জিলহিজ্জা মাসে আমাদেরকে বিশেষভাবে সৎ কাজকর্ম করার চেষ্টা করতে হবে, নেক আমল করার চেষ্টা করতে হবে। যেমন আমরা হাদিসের মধ্যে বলা হয়েছে কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সাদকা। অতএব আপনি যেখানে আছেন একটি ভালো কাজ হলে সেই কাজটি করে দেন, আপনার জন্য সাদকা আছে। আবার আমাদেরকে এই জিলহিজ্জা মাসে বিশেষভাবে চেষ্টা করতে হবে যে দান সাদকা করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মা আন-নার, যেরকমভাবে পানি আগুনকে মিটিয়ে দেয়, অনুরূপভাবেই এই সাদকা মানুষের গুনাহ খাতাকে মিটিয়ে দেয়। তো এই সাদকার অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আর আমাদেরকে এই জিলহিজ্জা মাসের প্রথম দশকের মধ্যে চেষ্টা করতে হবে যেন আমরা সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় কিছু দান সাদকা করতে পারি। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে দাউ মারাযাকুম বিস-সাদাকা, যে তোমরা সাদকা করার মাধ্যমে তোমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের চিকিৎসা করো। অর্থাৎ যে সাদকা করলে অসুখ বিসুখ ভালো হয়ে যায়, যদি হাদিসের মধ্যে কোনো মতভেদ আছে। এবং আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা এই জিলহিজ্জা মাসের প্রথম দশকের মধ্যে কোরআন কারিমের তেলাওয়াত করতে পারি। কেননা কোরআন কারিম এটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটাকে আফজালুজ জিকর বলা হয়েছে।
তো আমাদেরকে চেষ্টা করতে হবে এই জিলহিজ্জা মাসের 10 দিনের মধ্যে বিশেষভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে হবে। কোরআন একটি এমন বই, এমন কিতাব যেটিকে আমাদেরকে বছরের প্রত্যেক দিনের মধ্যে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টা করতে হবে বেশি বেশি যেন আমরা এই জিলহিজ্জা মাসের প্রথম দশকের মধ্যে তেলাওয়াত করতে পারি। তারপরে আবার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে এই দশকের মধ্যেই, সেটি হচ্ছে যে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। কুরবানির দিন কুরবানি করা এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তারপরে কুরবানির নামাজ আদায় করা এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই দুটো ইবাদত এই 10 তারিখের মধ্যেই পড়ে, এই দশমের মধ্যেই পড়ে, তাই আমাদেরকে পড়ার চেষ্টা করতে হবে। যেমনভাবে নামাজ একটি ইবাদত, অনুরূপভাবেই আল্লাহর রাস্তায় কুরবানি করা এটাও একটি ইবাদত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাআনাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউরির জন্য জবাহ করলো, পশু জবাই করলো, সে ব্যক্তির উপর লাআনাত রয়েছে, সে ব্যক্তির উপর অভিশাপ রয়েছে। যদি এই জবাই করা ইবাদত না হতো তাহলে পরে এই অভিশাপটা আসতো না। তার নামাজের মতন এই জবাই করা হচ্ছে একটি ইবাদত, তাই আমাদেরকে এই ইবাদতটি করার চেষ্টা করতে হবে এবং ঈদের নামাজ পড়ার চেষ্টা করতে হবে। এবং আমাদেরকে এই দশকের মধ্যেই, এই জিলহিজ্জা মাসের এই প্রথম দশকের মধ্যেই বেশি বেশি তওবা ইস্তেগফার করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহর নিকটে তাওবাতান নাসুহা, খালিস তওবা করো, খালিস তওবা করো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার আদেশ করেছেন। তো আমাদেরকে এই দশকের মধ্যে তওবা করার চেষ্টা করতে হবে। কেননা কোনো ব্যক্তি যদি রমজান মাসে তাকে তওবা করার তৌফিক না হয়, সে ব্যক্তিকে এই দশকের মধ্যে তওবা করার তৌফিক হতে পারে। তাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে। তারপরে আমাদেরকে এই দশকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে যে বেশি বেশি আমাদেরকে দোয়া করতে হবে, বিশেষভাবে আরাফার দিনে। এই জিলহিজ্জা মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত সব দিনে দোয়া করতে হবে, কিন্তু বিশেষভাবে আরাফার দিনে দোয়া করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুদ দুআ দুআউ আরাফা, সবচাইতে উত্তম দোয়া, সবচাইতে ভালো দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ও আমার পূর্বে যতগুলো নবী এসেছে তারা সকলেই এই দোয়া পাঠ করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো আমাদেরকে এই দোয়াটি ছাড়া আরও অন্যান্য বিভিন্ন রকমের দোয়া এই দশকের মধ্যে করতে হবে এবং বিশেষভাবে আরাফার দিনে দোয়াগুলো করতে হবে। কেননা আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে থাকেন। অনেক সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে থাকেন। যদি আপনারা হজে যান তাহলে দেখতে পারবেন যে ওখানে হাজিরা আরাফার দিনে জোহর আসরের নামাজটি একসাথে পড়ার পরে তারা মাগরিব পর্যন্ত দোয়াতেই ব্যস্ত থাকে। জোহর আসরের নামাজ একসাথে পড়ার পরে মাগরিব পর্যন্ত তারা দোয়াই করতে থাকে। তো আল্লাহ রাসূল বলেছেন খায়রুদ দুআ দুআউ আরাফা, সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। তাই তারা একদম 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত তারা দোয়া করতে থাকে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে এই আরাফার দিনে বেশি বেশি করে দোয়া করার। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিনে অনেক মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে থাকেন। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এটাও বলেছেন যে এই আরাফার দিনে যখন হাজিরা আরাফায় থাকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জিকির আজগার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে অহংকার করে বলে যে আমার বান্দারা দেখো কিভাবে ইবাদত করছে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে সমস্ত রকমের ইবাদত এই প্রথম দশকের মধ্যে জিলহিজ্জা মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে সেই ইবাদতগুলো করার চেষ্টা করতে হবে। পরিশেষে আমাদেরকে একটি ইবাদত করতে হবে, যখন আমাদের কাছ থেকে এই জিলহিজ্জা মাস বিদায় নেবে বা জিলহিজ্জা মাসের 13 তারিখ বিদায় নিয়ে নেবে, তখন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 10 দিনের মধ্যে একটি আরাফা রোজা রাখার তৌফিক দিয়েছেন, কুরবানি করার তৌফিক দিয়েছেন, আরও অন্যান্য বিভিন্ন আমল করার তৌফিক দিয়েছেন, বিভিন্ন সৎ কাজকর্ম করার তৌফিক দিয়েছেন। সেই সমস্ত কাজকর্মগুলোর বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে পরে আমি আমার নিয়ামত তোমাদের উপর আরও বেশি বেশি দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি বড় ভয়াবহ।
তাই আমি পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রথম দশকের মধ্যে জিলহিজ্জা মাসের যে আর কয়টি দিন রয়েছে এই দিনের মধ্যে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন এবং বিভিন্ন রকমের সৎ কাজকর্ম করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।